কোকাকোলা মন্দির তো এইটা, এই যে সামনে এইটা। এখনো কি ইয়ে হয়? আগে পূজা আর্চা দেন? কি বলছেন? পূজা পূজা হয়? না, পুজো হয় না। সরকার তো, আমি গল্পটা বলি, বললে আপনারা বুঝতে পারবেন। এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানে সাগর সঙ্গম, যে নবকুমার ধরা পড়েছিল এইখানে। সাগর সঙ্গম, নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, বিরাট করে রান্নাঘরে জারণ নেই, তখন নবকুমার গেল জারণ আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিকটাকে নিয়েছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাশি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানে লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে। নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে সরে গেছে। এখানে কোনো ঘর বাড়ি ছিল না, জঙ্গল, প্রচণ্ড জঙ্গল। আর এইখানে কপালকুণ্ডলা বই ছিল।